আমাদের টোটাল কার্যক্রমের মধ্যে, আমাদের রাষ্ট্রীয় টোটাল কার্যক্রমের মধ্যে মেজর কোনো ভুল হচ্ছে। অবশ্যই ভুল হতেছে, যে ভুলের পথে পূর্বপুরুষরাও চলে আসছে, আমরাও চলে আসতেছি। ভুলটাকে সংশোধন করা দরকার। জি, এখন আমি আপনাদেরকে যে প্রসঙ্গটা বলবো, আচ্ছা, এই যে গত কয়দিন থেকে একটা মেসেজ বেশ ঘুরপাক খাইতেছে যে টুথপেস্টে ভেজাল। টুথপেস্টে যে ভেজাল, এই কোম্পানিগুলো কিন্তু গত মাসের প্রতিষ্ঠা পায় নাই, গত বছর প্রতিষ্ঠা পায় নাই। আমার তো মনে হয় যে আমরা ছোটোবেলা থেকে এই কোম্পানিগুলো দেখে আসতেছি, শুনে আসতেছি, মার্কেটে চলতেছে, তাই না? তো এত বছর পরে কেন এটা উদ্ঘাটন হলো? প্রথম দিকে কি ওই পোস্টে এখন যারা দায়িত্বটা পালন করে এটা উদ্ঘাটন করলো, তারা কি আগে ছিল না? ওই প্রতিষ্ঠান কি আগে ছিল না? বাংলাদেশে মানে রাষ্ট্রীয় যে কার্যক্রম যারা এগুলো ফলো আপ করতেছে, তারা কি আগে যদি এটা ফলো আপ করতো, তাদের এই যে যে মানে করেন যে প্রতিষ্ঠানের যে হীনমন্যতা, যে ভেজালটা, এটা তো এতটা বছর লক্ষ কোটি মানুষ তো এটা ইউজ করতো না। এখান থেকে তো অনেকটা সেভ পাইতো। তাহলে প্রথম দিকে একটু গুরুত্ব দিলে বেশি ভালো হতো না? এটা কত বড় একটা মেজর একটা প্রবলেম আমরা ক্যারি করে আসতেছি। এটা একটা সত্যি দুঃখজনক। তারপর যে অনেক সময় আমরা দেখি যে অমুক ছেলে ধরা পড়ার পরে একটা অপরাধ করছে, কোনো কারণে একটা সে দোষী সাব্যস্ত হয়েছে, ধরা পড়ার পরে সে 20টা কেসের আসামি, সে 30টা কেসের আসামি। কেন রে বাবা? সে এতগুলো কেসের আসামি এখন ধরা পড়ছে, এখন এটা ফলো আপ হলো, সবাই জানা জানেন কেন? যখন সে দু একটা কেস যখন তার নামে আসে, তখন তো তাকে যদি মনে করেন যে বাধা দিতেন বা আইন অনুযায়ী তাকে ওইভাবে বোঝানো হতো, তাতে সে হয়তো সংশোধন হতে পারতো, সে তো ভালো একটা লাইফ তৈরি করতে পারতো, সে তো এত দূর আসতো না। কেউ কিন্তু খারাপ হতে চায় না, পরিস্থিতি আগে খারাপ করে। সে হয়তো আরও আগের থেকে যদি ওরকম বাধা পাইতো বা ওরকম একটা ভালো একটা সাপোর্ট পাইতো, ভালো একটা মানসিকতা, কেউ যদি তাকে ওইভাবে বোঝানোর একটা পরিবেশ দিত, সে কিন্তু এত দূর আসতো না। এত যে 10, 20, 30, 40টা কেস তার নামে হতো না। সে কিন্তু দুই একটা কেসে কিন্তু নিজেকে সংশোধন করে নিত। এটাই তো স্বাভাবিক, তাই না? এই যে ইদানিং দেখি যে মনে করেন যে আমাদের এই যে মহল্লার আশেপাশে বিভিন্ন জায়গায় শুনি যে ছোট বাচ্চা কাচ্চারা বিভিন্ন অপরাধে জড়ায় পড়তেছে। নিশ্চয়ই আমাদের যদি লেখাপড়ার দিকে ওরকম একটা গুরুত্ব থাকতো, প্রতিদিন যদি লেখাপড়ার মধ্যে ওরকম একটা গুরুত্ব থাকতো, শিক্ষা প্রতিষ্ঠান থেকে, মানে ফ্যামিলি থেকে, তাহলে কিন্তু ওরা এই পথে আসতো না। তারপরে মানে শিক্ষা প্রতিষ্ঠানের পরে বা যে কোনো অবস্থায় তারা যদি একটু কর্মসংস্থানের যদি পরিবেশ পাইতো, তারা কিন্তু এ পথে আসতো না। আমাদের মনে হয় আমাদের যারা রাষ্ট্রীয় যারা গুরুত্বপূর্ণ জায়গায় আছি, এগুলো একটু খেয়াল করে দেখা দরকার। ইচ্ছা করে কিন্তু কেউ কখনো খারাপ পথে যায় না, যাইতে চায় না। তার পরিস্থিতি সঙ্গে আরও অনেক কিছু জড়ায় সে একটা খারাপ পথের দিকে অগ্রসর হয়। আর ওই পথে যখন কেউ তাকে সাপোর্ট করে, তখন সে আরও বেশি মনে করেন যে মানে খারাপ পথটাকে আরও বেশি গ্রহণ করার একটা মানসিকতা চলে আসে। হ্যাঁ, মানুষ ভুল ভ্রান্তি করতেই পারে, পরিস্থিতিতে মানুষ অনেক সময় ভুল করতে পারে। তাকে ওই প্রথম অবস্থায় তাকে বাধা দেওয়া উচিত, প্রথম অবস্থায় তাকে বোঝানো উচিত, প্রথম অবস্থায় তাকে ওইভাবেই গাইডলাইন দেওয়া উচিত যে সে কেন এটা করতেছে, এর থেকে বিকল্প পথে তাকে ডাইভার্ট করা যায়। অবশ্যই ডাইভার্ট করা যায়। যে কেউ কোনো একটা পরিস্থিতিতে যদি একটা খারাপ কাজ করে, ওই পরিস্থিতির বিকল্প যদি তাকে একটা ভালো একটা যদি পথ দেখায় দেওয়া হয়, পথ তৈরি করে দেওয়া হয়, তাহলে কিন্তু সে আর কখনো খারাপ পথে আসবে না। আমার মনে হয় গুরুত্বপূর্ণ পদে যারা আছে বাংলাদেশে, প্লিজ এগুলো একটু দেখেন। এগুলো একটা রাষ্ট্রীয় সমস্যা, এগুলো একটা সামাজিক ব্যাধি। আমরাই যদি আমাদের ব্যাধিটাকে যদি সমাধান না করতে পারি, তাহলে কে করবে? এখন আপনার দায়িত্বে আছেন, এখন আপনার উচিত আপনি এগুলো একটু দেখেন। হ্যাঁ, ছোটো ছোটো ছেলেমেয়েরা তো বিপদে যাওয়ার কথা না। বা যে কোনো ছেলে একটা মনে হয় বিপদে পড়ছে, একটা কেসে পড়ছে, তার তো এতগুলো কেস আসার কথা না। প্রথম থেকেই আমরা সংশোধন হই, প্রথম থেকে আমরা মানে সুন্দর একটা পরিবেশ তৈরি করি। তারা তো আমাদেরই ভাই বোন, ভাগনা ভাস্তা, তাই না? প্লিজ, সব কিছুর মধ্যে মানে সমস্যা আছে, সমাধান আছে। আমরা ভালো একটা সমাধানের পথ খুঁজে বের করি। আসসালামু আলাইকুম। যদি সম্ভব হয় শেয়ার করে দিন।